বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখবা সবাইকে আমার সালাম। আজকে আমি অনেক দিন পর বাড়াইছি জানেন না, অনেক দিন পর ১-২ মাস হয়ে যাবে হলিডে গেল বাচ্চেন কিসমিসে চলে গেলাম। আমি আর বাড়াইছি না বাসার থেকে। সবাই চলে গেছে কাজে, বাচ্চা নিয়ে স্কুলে গেছে কিন্তু আমি একলাই ঘরেই রইছি। তো এবারে আজকে বাড়াইলাম। বেশি বাড়ানি পড়ে না, আসলে আমি হাঁটতে পারি না বেশিক্ষণ। এইটা হইলো সব সমস্যা আমার। কারণ আমার পায়ের মাঝে ফুলে গেছে পানি নাইম্মা। তার আমি হাঁটতে বেশি পারি না। লিগে আপনারা থোড়া ঘরের ভিডিও পাঠাই। থোড়া ওরকম মানে ডেলিভারি ওরকম থোড়া ঘরে থেকে একলা বোরিং হয়। আসলে আমি কিছুই মানে বাসার থেকে বাড়াইতেও পারি না, হাঁটতেও পারি না। কেউ লইয়া গেলে বাড়াইতে পারি। তাই আমি বাসাতেই থাকি আসলে। কারণ আমার এই পাও নিয়ে ওটা পা ফুলি দেয়, পানি নামিয়ে দেয় কি আর পারি উঠতে পারি না, কোমর নিয়ে ওলা অবস্থা আমার খুবই বাদ অবস্থা, আমার লেগের পায়ের খুবই খারাপ লেগের অবস্থা। তো আমি বেশি আঁকতে পারি না, এই জন্য আর আপনার সাথে ঘরের ভিডিও থোড়া সারি। এটা আসলে আমার টাইম পাস করে, আসলে ঘর থেকে বোরিং লাগে। কারণ বাচ্চা নিয়ে স্কুলেও যায় গিয়ে, হাজব্যান্ড কামও যায়, আমি একলা থাকি, আর কেউ বাসার থাকে না। ওই জন্য আমি থোড়া 1-2 মিনিট 3 মিনিট ভিডিও করি, আপনার সাথে শেয়ার করি, আর কিছুই না। তো আজকে অনেক দিন পর বারাত থেকে আসলে আজকে বারানিটা পড়ছে, ওই জন্যই আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আসলে এমআরআই করার জন্য। আমার মাথারে এমআরআই করতে, সিটি স্ক্যান, যেটা এমআরআই করবো মাথার বাজে। তো আমি আমার আর কি স্টার্ট পুরো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 7:30। তো 7 o'clock আর কি আধা ঘন্টা আগে আইতে কইছে। তো আমার ফুরি আবার এখানে কাজ করে ওয়েস্টফিল্ডে। তো ওয়েস্টফিল্ডে তো আমি কইছি তুই আসবি আবার যাইবি, কষ্ট হয়ে যাবে আমার বাচ্চাটার। তাই আমি কইছি ওখান থেকে আমি একটু আগে যাইমু কি, তুই অ্যাপার্টমেন্ট নিচে নাইমা তো আমরা তোরে খাবাই যাইমু কিনে 7 o'clock। কইছে আচ্ছা ওকে, স্টার্ট পুর হোফ আর ওই বেরিয়ে যা। তো এখানে ভিডিও দেখে আমার খুব সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড আবার দিয়া গেছে আমারে, দিয়ে আমার বাবারে পিক আপ করতে যাবো স্কুলে। আমার এখানে দিয়া বয়সে গেছে, আমি উপায়নও বসে রয়েছে উপরেতে আপনার ভিডিওটা করলাম পয়সা বা একটু শেয়ার করি। ওখানে দেখে একটা গাড়ি সবাই উঠে আর বয় আর রবলস। তাই আমি আপনারা শেয়ার করি, কারণ আমি আর আমার পুরিয়ে এখনও বাড়াইছি না, বাড়াইলে খাইয়া তো আমার বাদে আমি এমআরআই কইরা বাদে আমার দুইও বাচ্চার লেগে লইয়া যাই মুখে খানি। কারণ সেই দুইজন আবার গরম। আজকে তো আবার হাজব্যান্ডে কামও যাইতো না, কারণ হাজব্যান্ডের আজকের কাম বিকালবেলা আরেকজনকে দিলাইছে এই কামের বদলা। কারণ কি দইল হাজব্যান্ড আমি যাইতে 8টা বাজে যাবো গরম, তার হাজব্যান্ডের কামও যাইতো না। আমার হাজব্যান্ড আবার খুবই ভালো। আসলে লাইফ পার্টনার যদি ভালো না হয়, পুরোপুরি না হয়, লাইফটা খুবই খারাপ। কারণ কেন জানেন, আমি না কিছু করতে পারি না, সত্যি কথা যেটা। এখন আমি এই আগের মানে নাই, কিন্তু আমার হাজব্যান্ড অনেক হেল্প করে আমার, কাম থেকে গড্ডা দিয়ে আমার ফুরিয়ে আমার হাজব্যান্ডে আল্লাহর কাছে জানি না শুক্রিয়া আদায় করি। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, সবচেয়ে বেশি কিছু দিয়েছে, টাকা কম হোক তারপর আমার মানে বাচ্চা খুবই ভালো দিচ্ছে। আর হাজব্যান্ড এটা আমি মানে গপ মারবার লেগে করি। আমরা অনেক সময় মা বাপ গপ মারি নিজের বাচ্চাদের লেগে, না আল্লাহ নজর লাগে তাদের মাশাল্লাহ কই। আমার আল্লাহ দিলে মানে আমার অনেক সাপোর্ট করে। আমার ফুরিয়ে আমার যেই সময়টা আমার আমার ফুরিরে সাপোর্ট করতাম, যে সময়টা আমি আমার বাচ্চাদের লোকআপটা করতাম, আসলে আমার বাচ্চাদের লোকআপটা করে। আমি অনেক প্রাউড ফিল করি, অনেক সময় ডিপ থিঙ্ক করি। আমি আসলে অনেক আমার 10 বছরের সময় হয়ে গেছে, কিন্তু মানে আমি হোলা পারি না। আমার বাচ্চা অনেক সময় দেয় স্কুল থেকে, আমি আনতে পারি না, বিকজ আমার হাজব্যান্ডে আনে। অনেক সময় আমি যাইতে পারি না, আমার বাচ্চা আমার লগে খেলাইতে পারে না, বিকজ আমি বেমার ওর জন্য। তো আমার বাচ্চা 10 বছরের মানে আন্ডারস্ট্যান্ডিং করে, ডোন্ট বারি মম, তুমি একদিন বেটার হয়ে যাবে, ওদিন আমার লগে খেলাইবা। কিন্তু সময় তো যাইতেছে কি, আমার বাচ্চা বড় হয়ে যেতেছে কি। আসলে আমিও পড়ে গেছি কি, কী করবার, আল্লাহর শুক্রিয়া আদায় করে যতটুকু দিচ্ছে। হয়তো এটা না দিলে হয়তো আমি বাচ্চাদের চিনতে পারতাম না। হয়তো অনেকের জানোনি বুড়া বেমার আগে দেয় কেন জানোনি, আল্লাহ পরীক্ষা করে যে তোমার বুড়াকালে তোমার সাহারা কে বনবো, তোমার বাচ্চা বনবো না হাজব্যান্ড। আমি মনে করি ভালোই হয় জানোনি, দুঃখ দেওয়াটা খুবই ভালো, বেমার দেওয়া এটা এক্সাম।